ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানান, বৃষ্টি পাহাড়ি ঢলে রোববার সন্ধ্যা থেকে বাড়ছিল পানি। আখাউড়া পৌরসভা, মোগরা ইউনিয়ন ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবেছে ফসলের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছে বেশ কিছু পরিবার। বাড়ছে হাওড়া নদীর পানি। এতে ঝুঁকিতে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। আশেপাশে যে জমিগুলো আছে প্রত্যেকটা এই জমিতে আপনার ধান রোপণ করছিল, এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি বৃষ্টি আসে তাহলে পানি আরো এখন যা আছে তার চেয়ে আরো দ্বিগুণ হয়ে যাবে। হোটেল আছে, আছে দোকানপাট, এটা সব তল গেছে গা। আমরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ। কখনো পানি বাড়তি 3-4 কানি 800 কানি জমিন আছে সবটি তল গেছে গা। 3টার পর থেকে হঠাৎ করে পানিটা বাসা দিচ্ছে। ইন্ডিয়া মনে হয়, আমার মনে হইতেছে ইন্ডিয়া উজানে অনেক বৃষ্টি হয়েছে, নাহলে কোনো ভান ছেড়ে দিচ্ছে তারা। ফসলাতে যে জমি আছে জমিগুলি নষ্ট হয়ে গেছে, অবশ্যই নষ্ট হয়ে যাবে। এবং যদি পানিটা আরও বৃদ্ধি হয় তাহলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে। প্লাবন পরিস্থিতির সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মাহমুদ। মাহমুদ, কোন কোন এলাকায় জলাবদ্ধতা আছে এখনো, আর সেই সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? ধন্যবাদ মিথিলা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কিন্তু গতকাল সকাল থেকে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বেশ কয়েকটি বাড়িঘরের আঙিনা কিন্তু ডুবে গিয়েছে এবং ছোট ছোট যেই সীমান্তবর্তী যে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে যেই ভারতের যে সীমান্তবর্তী যেই চেকপোস্ট রয়েছে, আখাউড়া চেকপোস্টের বিপরীত দিকে যেই বসতি রয়েছে সেই বসতি কিন্তু অনেকটুকু অংশ প্লাবিত হয়েছে এবং বিভিন্ন বাড়িঘরের যে আঙিনা, সেই আঙিনায় কিন্তু পানি চলে এসেছে এবং যে এই এলাকা কেন্দ্রিক যে সকল ছোট ছোট দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এছাড়াও যেই আশেপাশের যেই এলাকাগুলো রয়েছে, 2-3টি ইউনিয়নের বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। আমরা যদি একজন এখানকার যিনি স্থানীয় ব্যবসায়ী রয়েছেন, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব উনি আসলে কোন অবস্থায় আছেন। আপনাদের এখানে পানির বৃদ্ধির বিষয়টি একটু যদি বলতেন, যা এতে আপনারা কি কি ক্ষতির মুখোমুখি হচ্ছেন? আমাদের এই যে ব্যবসা দোকানপাট সব কিছুই বন্ধ। পাশাপাশি এই যে পিছনে যে আমাদের দোকানের পিছনে যে ধানের জমিগুলো আছে, ফসলাদি সব কিছুই ক্ষতিগ্রস্ত হইতেছে। এনা আমাদের অনেক সমস্যা পানিতে। যেমনটি শুনছিলেন যে এই বিভিন্ন কারণে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি আমরা আরও যেটি লক্ষ্য করেছি যে এখানকার যারা কৃষক রয়েছেন তারা তাদের যেই জমিতে যারা শস্য রোপণ করেছিলেন সেই শস্যগুলো কিন্তু ভারতের এই যে উজান থেকে নেমে আসা পাহাড়ি পানির ঢলের মাধ্যমে যেই বিষাক্ত যেই পানি এসেছে, এই পানির প্রভাবে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফসল নষ্ট হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। আমরা যদি একটু যুক্ত হচ্ছে আখাউড়া উপজেলার যিনি ভারপ্রাপ্ত ইউনো রয়েছেন ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে ওনারা কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন ক্ষতিগ্রস্তদের ব্যাপারে। জি ধন্যবাদ। আমরা আসলে সার্বিক যে মনিটরিং আছে, আমাদের মনিটরিং কার্যক্রম নিয়েছি এবং আমাদের আশ্রয় শিবিরগুলো প্রস্তুত আছে। আর আমরা আপাতত যে জরুরি ত্রাণ নিয়ে আসছি এবং আমরা কিছু পরিবারকে দিয়েছি এবং আরও কিছু পরিবার যারা একান্তই পানিবন্দী আছে, যাদের চুলা জ্বলতেছে না, তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য আমরা বের হয়েছি। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যিনি আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রয়েছেন, আমরা তার সাথে যুক্ত হয়েছিলাম। তো এই ব্রাহ্মণবাড়িয়ার যেই আখাউড়া স্থলবন্দর কেন্দ্রিক যেই জলাবদ্ধতা তৈরি হয়েছে, এই জলাবদ্ধতা কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে এবং যদি এই বৃষ্টি পাহাড়ি ঢল যদি আবারও চলতে থাকে তাহলে কিন্তু এই ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে। তো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আমার কাছে এইটুকুই ছিল সর্বশেষ। ধন্যবাদ মাহমুদ।